এর পর পারে, এর পর পারে অমৃত अमृत रूप अमृत अमृत रूप तबु जान तुमी তবু যেন তুমি পরবাসী, তুমি পরবাসী, তুমি হয়ে যাও ব্রজবাসী। ভক্তি 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 তর যত বার্তা, ভক্তি তর যত বার্তা ভক্তি তর যত বার্তা ভক্তি ভক্তি তরা ইতার যত বার্তা শুনিও না তুমি, শোনায় না তুমি, শুনিও না। তুমি শোনায় না তুমি, শুনিও না। বিঘ্ন মাঝে রয়েছ কত, বিঘ্ন মাঝে রয়েছ পেতে নিস্তার, পেতে নিস্তার, পেতে নিস্তার। জানো তুমি নিজেকে, জানো তুমি নিজেকে, নিজেকে জানো তুমি নিজেকে, জানিলে 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 তুমি, তুমি জানিলে তুমি কৃষ্ণ দাসী, জানিলে
জানিবে তুমি কৃষ্ণ দাসী। জানিলে জানিবে তুমি কৃষ্ণ দাসী, তুমি কৃষ্ণ দাসী। জানিলে জানিবে তুমি কৃষ্ণ দাসী, তুমি কৃষ্ণ দাসী, তুমি কৃষ্ণ দাসী। হয়ে যাও ব্রজবাসী, হয়ে যাও ব্রজবাসী, শ্রীকৃষ্ণ পাবে ভাই, পাবে শ্রীকৃষ্ণ পাবে ভাই। তুমি হয়ে যাও ভগবত কৃপা বল রোহিত রয়না, ভগবত কৃপা বল রোহিত রয়না। অশাস্ত্র বিহিত সাধনা করোনা, সাধনা করোনা, অশাস্ত্র বিহিত সাধনা করোনা। অশাস্ত্র অশাস্ত্র বিহিত সাধন করোনা, কর হরি নাম সাধু সঙ্গে, কর হরি নাম সাধু সঙ্গে। তুমি তো সাধু যুগবাসী, তুমি তো সাধু যুগবাসী, নাও তুমি কলি যুগবাসী। তুমি সাধু যুগবাসী, তুমি সাধু যুগবাসী। ভোজনে বল বাড়ে না, ভোজনে বল বাড়ে না, ভজনে রোহিত আর থেকো না, ভজনে রোহিত আর থেকো না। হে ভারতবাসী, হে ভারতবাসী, সঞ্চয় কর ভক্তি বল, সঞ্চয় কর ভক্তি বল। কৃপা বল প্রভু বল ভক্তি বল, কৃপা বল প্রভু বল ভক্তি বল। ভক্তিতে পাবে দর্শন, তুমি পাবে দর্শন, ভক্তিতে পাবে দর্শন। স্বয়ং ব্রজের কানু আসি, স্বয়ং কানু, স্বয়ং কানু, স্বয়ং ব্রজের কানু আসি। দিবেন দর্শন, দিবেন দর্শন। তুমি হয়ে যাও, তুমি হয়ে যাও, তুমি হয়ে যাও ব্রজবাসী, ব্রজবাসী, ব্রজবাসী। হয় সাধু সঙ্গে বাস কিংবা ব্রজে বাস। ব্রজে বাস করলে সাধু সঙ্গ নাও হতে পারে, সেই গোবিন্দ দর্শন নাও হতে পারে, কিন্তু সাধু সঙ্গে রইলে ব্রজবাস হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণ দর্শন হয়ে যাবে। আপনারা সাধু সঙ্গ করছেন, করুন, না হয়তো ব্রজে গিয়ে কাঁদুন, দুটোর একটা। ব্রজে গিয়ে কাঁদলে কি হবে?
না সাধু সঙ্গ করার সার্টিফিকেট পাবেন। আর সাধু সঙ্গ করলে কি হবে? সাধু আর সার্টিফিকেটের ধার দেবে না, কোনো ধার দেবে না, আপনাকে কৃষ্ণচরণ দিয়ে দেবেন। ললনানিষ্ঠ প্রেম কথা আমি আপনাদের শোনাতে পারছি না, এটা আমার অক্ষমতা শ্রোতা। সেই ললনানিষ্ঠ প্রেম কথা আহা আপনাদের হৃদয়ে প্রেম নদীতে কি করে উত্তাল তরঙ্গ উত্থিত হবে শ্রোতা। আমি যে আপনাদের কি করি বলুন দেখি। হে আমার শ্রদ্ধালু ভারতবাসী, আপনারা প্রেমিক হয়ে যান। এই অধম যখন বৃন্দাবনে যেত, সেখানে আমার একটি প্রধান সহকর্মী ছিল। সেই সহকর্মী আমাদের সাহায্য করেছেন প্রতি পদে প্রতি পদক্ষেপে। সেই সহকর্মীটি আপনারা লাভ করতে পারছেন না। বর্তমানের বিশ্ব মানব সমাজ যদি সহকর্মীটি গ্রহণ করেন, বড়ই ভালো হয় শ্রোতা। এখন পথে ঘাটে টিকিট কাটা, রেল স্টেশনে যেখানে যাবেন, বড় অভাব দেখা যায়। এই সহকর্মীটির নাম হলো ধৈর্য। ধৈর্য বড়ই দরকার হয়। এই ধৈর্যটি, এই ধৈর্যরূপ প্রধান সহকর্মী আমাকে খুব সাহায্য করেছে। কিন্তু ধৈর্যই যেন ব্যাধি স্বরূপ হয়েছিল। আর ধৈর্য ভেদী সেই বিরহ বৃন্দাবনে, ধৈর্য ভেদী সেই বিরহ কান্না যা কিছু শিখেছিলাম, শিক্ষাটা কেমন ছিল? শ্রী গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয়, তখন নিজেকে ধিক্কার দিতাম। আমি সাধু হয়েছি, গোবিন্দকে ভালোবাসতে পারি নাই। গোবিন্দকে ভালোবাসার জন্য সাধু সাজতে হয় না। নিজেকে বড্ড নির্লজ্জ ভাবতাম তখন। ব্রজে যাওয়ার সময় আমি কিছু গুণ বর্ণন করছিলাম, যেন কত বড় ভক্ত আমি। নিজেকে খুব মহান ভাবছিলাম যতক্ষণ না ব্রজে পৌঁছেছিলাম। আমি মনে মনে গাইতে গাইতে যাচ্ছিলাম, যশরূপম ভূষণম ভূষয়তীতি ভূষণম সভক্তে বাৎসল্য প্রণয় বসত পল্লানাম ভক্তানাম তেষাম ভক্তানাম মধ্যে। ব্রজে যখন পৌঁছালাম, নিজের অবস্থাটা বুঝলাম শ্রোতা, যে আমি কতখানি হীন, কতখানি নীচ। ব্রজের পথেও কৃষ্ণের গুণগান এইভাবে কেউ করে? আমি বোকা। হায়, ব্রজে যদি না যেতাম আর না শুনতাম, তাহলে আমি আমার নিজের জিহ্বা দিয়ে প্রভুর গুণগানই করতাম। নিজের জিহ্বাকে কোনদিন ধিক্কার দিতে পারতাম না।
ব্রজে সেই বিরহ বিরহ দশা দেখার পরে নিজের জিহ্বাটাকে দীক্ষা দিয়ে বললাম, তুই শ্রীকৃষ্ণ কীর্তন করিস, জিহ্বা দেখ, শ্রীকৃষ্ণ ভজনের ফল দেখ, দেখ দেখ। যে জিহ্বাতে রাধারস পান করতে পারে না, সেই জিহ্বা তো ভেকের জিহ্বা, ব্যাঙের জিহ্বা, সারাটা জীবন ওই টক টক করে যেতে হয়। তুই কত কথা বলিস সাধুরে, রাধা লাবরস পান করিস না, এখন কর। জিহ্বা, রাধা নাম ছাড়া তুই যে পবিত্র হতে পারবি না। জিহ্বা, তোকে যে অর্গল দিয়ে রেখেছে রে জিহ্বা, জিহ্বা তোর সামনে উপরে 16টা, নিচে 16টা অতি শক্ত অর্গল রে জিহ্বা। ওরে জিহ্বা, জিহ্বা রে, জানিস জিহ্বা, উপায় আছে। আইন যত বলবৎ হয় তার মধ্যে ফাঁকও তত বেশি দেখা যায় জিহ্বা। তোর সামনে অর্গল দেওয়া আছে 16-32টা দাঁত, এই তো ত্রুটি স্বরূপ ফাঁক ফোকর যেমন থাকে আইনের মাঝে, এই যে এত কড়াকড়ি অতি শক্ত 16টি করে 32টি কপাটে তোকে আটকানো আছে, এর মধ্যে তো রসনা গ্রহণের উপায় আছে রে জিহ্বা। শোন জিহ্বা, কোন ফাঁক আছে জানিস? 6টি ফুটো আছে, তোরই পাশে আছে জিহ্বা। জিহ্বা তুই দেখ, তোকে কত সুযোগ দিচ্ছে, তুই সাবধান হয়ে এদের কাজে লাগা, নইলে এই 6টি তোকে 9-6 করে দেবে। শ্রোতা, আপনাদের জিহ্বা আপনাদের 9-6 করে দিয়েছে জীবনগুলাকে। আপনাদের জিহ্বা এই 6টির সাহায্য নেয়নি। এই 6টির সাহায্য নিলে পরে আপনাদের জীবনগুলো 9-6 হতো না শ্রোতা। আর ব্রজ মাঝে দৃষ্টি দে, তোর নয়ন দৃষ্টিটা ব্রজ মাঝে দে। ব্রজভূমি সৌগন্ধে রসনা, ওরে জিহ্বা, শ্রী গোকুল চন্দ্র গুণ কীর্তন তো রসনা পবিত্র হবে না যদি এই 6টি তুই সাহায্য না নিস। কোনটি কোনটি? শ্রবণ, 2টো ফুটো আছে, ফাঁক আছে, শ্রবণ এই 2টো ফাঁক আছে, আর এই 2টো ফাঁক আছে। জিহ্বা সৌগন্ধ নে, তুলসীর সৌগন্ধ নে, তুলসীর সৌগন্ধ নে, এই 6টি সাহায্য নে রসনা। শ্রোতা, আপনারা তো জানেন, আপনারা কত কি শোনেন, এই শব্দের শক্তি আছে। আমরা কালকে আলোচনা করব, শব্দের শক্তি আছে, এই দর্শনের শক্তি আছে, গন্ধের শক্তি আছে, ভয়ানক শক্তি আছে এদের। এইগুলিকে আপনারা কাজে লাগান শ্রোতা আমার ভারতবাসী। হে শ্রদ্ধালু ভারতবাসী, শ্রদ্ধালু বঙ্গবাসী, শ্রদ্ধালু বর্ধমানবাসী, আপনারা কাজে লাগাবেন না? এত সুন্দর দিব্য শরীরটিকে আপনারা কাজে লাগাবেন না? আপনাদের প্রতিটি শরীরে মন্দির, আপনাদেরকে কোনো মন্দিরে যেতে হবে না, আপনারা নিজের মন্দিরে ভগবানকে দর্শন করুন, করুন 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 করুন, খুব করে করুন। ব্রজভূমির সৌগন্ধে আপনাদের রসনা পবিত্রতা লাভ করবে, লাভ করবে।
আমি আমার রসনাকে বলেছিলাম, যখন বৃন্দাবনে গেছিলাম, বিরহ অনুভব হলো, রসনা রাধা নাম ছাড়া তুই যতই কিছু বল, সব কিছু তোতা পাখির বুলি হয়ে যাবে রে রসনা, মাত্র তোতা পাখির বুলি হয়ে যাবে। ব্রজের ধুলা সর্বাঙ্গে নিতে, অভূতপূর্ব অনুভূতিতে তখন যেন বললাম মনে মনে, বৈষ্ণবরা এই জন্যই বলে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলি মেখেছিলেন নন্দের বেটা কালু। ব্রজের ধুলা মাখলে বলে প্রেম লাভ হয়ে যায়। ব্রজের ধুলা শ্রোতা, এই ব্রজের ধুলা সর্বোৎকৃষ্টতা লাভ হয় ব্রজধুলিতে, 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 ব্রজধুলিতে। আর আপনারা শ্রোতা, আপনাদের চরণধুলিতে সাধু ভক্তি লাভ করবেই করবে। শ্রোতা যতক্ষণ কৃষ্ণ কথা শুনেন, তারা কৃষ্ণময় হয়ে যান। তো আপনার একটি সুন্দর সুন্দর গান শুনে, একটি আপনাদের প্রয়োজন মতো গান গাইছে। গানের সুর ধরবেন না, আমাদের সুর নেই, আমরা আবেগে গাই। তো দয়া করে আপনারা গানের কথাগুলি শুনবেন। হ্যাঁ, জানো কি কত দরে, আপনাদের এখানে বেশি বেচাকেনা হয়। দেখছিলাম আসার সময় তরকারি লাগানো হয়েছে, সবজি লাগানো হয়েছে, নিশ্চয় বিক্রি করার জন্য। ধান হয়, আর সারাটা জীবন ধরেই তো কেনাকাটা হয় না। মা, আপনারা কারু মেয়ে হিসাবে, কারু নাতনি হিসাবে যখন জন্ম নিয়েছিলেন, তখন নতুন জামা কেনা হয়েছিল। আগুড়িদের ঘরে নাতনি হলে একটা কিছু দেয়, এরকম আমরা নিয়ম শুনেছিলাম। মেয়ে হলে কেন না, মেয়ে হওয়া মানে আগুড়িরা জানে যে বিয়ের জন্য সব রাখতে হবে। দিয়েছেন নাতনিকে সোনার হার কিছু একটা দিয়েছেন না? আচ্ছা, পরিপাটিটা থাকে, তাহলে জন্মানোর পর থেকে কেনাকাটিটা হয়ে যায়। হ্যাঁ, আর সারাদিন তো বাজার দর করতে হচ্ছে। তাই আপনাদের আমি প্রশ্ন করছি, জানো কি কত দরে কেনা যাবে ভগবানে, কেনা যাবে ভগবানে? জানো কি বেহালার বাবুরা নাচবেন, বেহালা ভালো করে বাজান। জানো কি কত দরে কিনবে ভগবানে, জানো কি কত দরে কিনবে ভগবানে, কিনবে ভগবানে, কিনবে ভগবানে। জানো কি কত দরে কেনা যাবে ভগবানে, জানো কি কত দরে কেনা যাবে ভগবান? বলি কত আদর পেলে তুমি হবে ভগবান, কত আদর পেলে তুমি হবে ভগবান, কত আদর, ও কত আদর, কত আদর পেলে তুমি হবে ভগবানে, হবে ভগবানে, তুমি হবে ভগবানে। কত
আদর পেলে তুমি হবে ভগবানে। জানকী কত দরে, জানকী কত দরে। জানকী কত দরে, জানকী কত দরে, জানকী কত দরে কেনা যাবে ভগবানে। মুদি ভুষির দোকানদার, মুদি ভুষির দোকানদার, মুদি ভুষির দোকানদার কেমনে কিনবে রত্নমণিহার, কেমনে কিনবে রত্নমণিহার। তাই বলি গো দর দিয়ে নয়, তাই বলি গো দর দিয়ে নয়, দরদ ভরা ডাকে, দরদ ভরা ডাকে, দরদ ভরা ডাকে। ডাকো শ্রী গোবিন্দে, তোমরা ডাকো শ্রী গোবিন্দে। বলি জানকী, তোমরা জানকী, জানকী কত দরে কেনা যাবে ভগবানে। জানকী, জানকী কত দরে কেনা যাবে ভগবানে। কত আদর পেলে তুমি হবে ভগবানের, কত আদর পেলে তুমি হবে ভগবানের। জানকী তুমি জানকী। কত আদর পেলে তুমি হবে ভগবানের, কত আদর পেলে তুমি হবে ভগবানের। জানকী কত দরে, জানকী কত দরে কেনা যাবে ভগবানে, কেনা যাবে ভগবানে। হও না তুমি কাঙ্গাল, হও না তুমি কাঙ্গাল, হও না তুমি কাঙ্গাল। ধন পেলেই ধনী হয়ে যাবে, তুমি ধন পেলেই ধনী হয়ে যাবে, তুমি ধন পেলেই ধনী হয়ে যাবে। তুমি আছো কাঙ্গাল, ধন পেলেই ধনী হয়ে যাবে। চির কাঙ্গাল, চির কাঙ্গাল, চির কাঙ্গাল। শ্রী গোবিন্দ চির কাঙ্গাল, শ্রী গোবিন্দ চির কাঙ্গাল। তারে কেমনে আনবে টানি তুমি, তারে কেমনে আনবে টানি। ঊর্ধ্ব বাহু মুখে হরিনা, ঊর্ধ্ব
ভগবান পাওয়ার মন্ত্রটা যন্ত্র